আলাইকুম। আজকে আমি এখানে এসেছি যে আমার পুরা মাঠে, সব মাঠের মধ্যে দেখেছো সব এই শাকটা ধরেছে। শাকটা হলো নাপা শাক। বাংলাদেশে নাকি এটা চাষ করে, এটা পরে আমি শুনেছি। বাট আমার এক প্যালেস্টাইন ফ্রেন্ড আছে, সেই ফ্রেন্ডটা আমাকে বলেছিল যে তুমি এটা খাও, এটা কিন্তু অনেক মজা। তখন আমি ভাবলাম এটা তো জঙ্গল, এটা তো জঙ্গলের পাতা পোতা, এগুলো কি খাবো? তখন ও বললো যে না, এটা আমাদের ওখানে এটা বিক্রি করে, আমরা এটা কিনে নিয়ে আসি। তখন আমি বলছি রিয়েলি? ওকে। তো এইভাবে করতে করতে আমার 1 বছর চলে গেছে। আমি আসলে কখনো ধরিনি, কারণ ভয় পেতাম। তারপরে একদিন আমি নিজেই কিছু কেটে করলাম, রান্না করলাম। রসুন এবং শুকনো মরিচ, রসুন এবং পেঁয়াজ দিয়ে আমি রান্না করলাম। দেখলাম এত মজা, এত মজা। তখন আমি ভাবলাম কি আরে আজকে দেখি, মানে এখানে আমার মাঠে অনেক হয়, আমার মাঠে মাশাল্লাহ মাশাল্লাহ অনেক হয়। তো আমি কখনো খেতাম না, বাট আমি পরে খেয়েছি। তারপরে আমার দেখলাম যে মজা লাগছে। এখন এবারে এইবারে এখন আর কি, এখন এটা তো এবারে দেখলাম এত উঠেছে, আনবিলিভেবল। মাশাল্লাহ দেখো, সারা মাঠে তো উঠেছে। আবার এখানে দেখো, এখানে একদম পুরা এতক্ষণ আমি কেটে ফেলেছি, অনেকগুলো কেটেছি। দেখো এই যে দেখো, অনেক রোদ দেখেছো। আমি কিন্তু অলরেডি কেটে ফেলেছি। আম্মা আম্মা না, আম্মা ওখানে যাও। আম্মা 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 রুমে যাও। আম্মা ভিডিও করছি। আমার আম্মা কথা বলতেছে জোরে জোরে। আমি আম্মা আমি ভিডিও করছি। এই দেখো, এগুলো আমি এতক্ষণ কেটেছি, কারণ আমার কালকে গার্ডেনাররা আসবে। আমি একটু কেটে এখানে একটু দেখো। ও মারে, এত শীত আমাদের এখানে। তো কারণ আমার কালকে গার্ডেনার এসেছিল, গত 2 সপ্তাহ চলে গেছে। কেন চলে গেছে? আমি বলছি এগুলো উঠাবা না, কারণ এগুলো আমরা খাবো, এটা আমরা খাই ভেজিটেবল, ঠিক আছে? এই জন্য আমি সকাল থেকে এগুলো উঠাচ্ছি। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যে এটা যে আসলে কত উপকার। এটা কি উপকার? এটা গায়ের ব্যথা, যাদের গায়ের ব্যথা সব চলে যায়। ABCD অনেকগুলো ভাইটামিন আছে। এটা কিন্তু আমার ভাসুরের ছেলের বউ আমাকে বলতেছিল বাংলাদেশ থেকে, যেহেতু আমি একদিন দেখিয়েছিলাম, ফেসবুকে দিয়েছিলাম। তখন সে আমাকে ফোন করে বললো চাচি এটা কিন্তু অনেক, এটাকে বলে নাপা শাক, এবং এটা এখানে বাংলাদেশে চাষ করা হয়। তখন আমি বলছি রিয়েলি? তখন আমি কী করলাম, তখন আমি ভাবলাম কি দেখি তো আমি একটু করি। ওই যে এই দেখো, আমি উঠাচ্ছি। আম্মা এই যে আমি কাটছি না, এটা আবার 3 উইকস পরে এটা উঠে যাবে, অনেক উঠে যাবে ইনশাল্লাহ। কারণ এটা এত মজা, আমি তোমাকে বুঝাতে পারছি কিনা জানি না। এটা শুধু রসুন, শুকনো কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে এটা ভাজবা, কিছু না, 2 মিনিটের মধ্যে এটা নরম হয়ে যাবে। খেতে সুস্বাদু মাশাআল্লাহ। আমি তোমাকে বলে দিচ্ছি, তোমরা এটা সব জায়গায় হয়। এটা এখানে ব্যাকইয়ার্ড, ফ্রন্ট সাইডে সব জায়গায় হয়। জাস্ট একটু খেয়াল রাখবা কি ধরনের পাতা। আমি তোমাকে দেখাই, আবার একটু দেখাই। এই যে ইন্ডিভিজুয়ালি দেখাচ্ছি, এই ধরনের পাতা, ঠিক আছে? এটা কে বলে নাপা শাক। বাংলাদেশে আমার ওই যে আমার ভাসুরের ছেলের বউ বলছিল যে এটা চাষ করা হয়। আমি তো শুনে অবাক। আমি কি চাষ করা হয়? আর আমার এখানে মাশাআল্লাহ আল্লাহ আমাকে কত দিয়েছে। আমি আরও এগুলো উঠে ফেলে দিতাম যে আল্লাহ এগুলো কি জঙ্গল, আমার পুরো মাঠ নষ্ট হয়ে যাচ্ছে, আমার বাগান নষ্ট হয়ে যাচ্ছে, আমি এগুলো সব ফেলে দিব। তারপরে যখন আমার প্যালেস্টাইনের ফ্রেন্ডটা বলেছিল, তখন আমি আবার এগুলো আবার যত্ন করার, যখন আমার মজা লেগেছে তখন আমি আবার যত্ন করে সবসময় রাখতাম যে এগুলো হোক, অনেকগুলো শাক হবে, সবাইকে দেওয়া যাবে। এইভাবে আমি আজকে সকালে আমার
গার্ডেনার কালকে আসবে গার্ডেনার, তো 2 সপ্তাহ হয়ে মানে ওই 2টা সপ্তাহ চলে গেছে। প্রতি মানে প্রতি 2 সপ্তাহ পরে আসে। আর শুক্রবারে এসেছিলো, আমি চলে যাও এগুলো আমি পরে কাটবো, এগুলা কাটতে পারবো না। তারপরে যখন আবার আসছিলো আমি আবার ওকে ফিরিয়ে দিয়েছি। তারপরে আজকে করতেই হবে, কারণ কালকে সে আসবে এবং বলছে সবগুলা সে উঠাই ফেলবে। আমি যে ও বাবারে, সকালে ভোরে উঠে শীত ঠান্ডা, তারপরেও আমি এগুলা মানে কাটছিলাম, সকাল থেকে কাটছি। আমার আম্মু আসার কথা ছিল, আম্মু বললো যে আসবে, কিন্তু আমার আম্মু একটু আসতে দেরি করতেছে। তা ভাবলাম কি আমি একটু উঠাই। এই দেখো, দেখেছ অনেকগুলো শাক। ওকে, আজকে একটু রান্না করব। আমরা বাজার থেকে কত শাক নিয়ে আসি না, কিন্তু গাছে দেখো নিজে করো আবার এমনি উঠুক, মনে হয় কি অনেক মানে অনেক অনেক কিছু এই যে সব নিয়ে ফেলেছি। আমি রোদের জন্য দাঁড়াতে পারছি না। এই যে আম্মা, আম্মা তুমি আসোনি, আমি কিন্তু সব কেটে ফেলেছি। এই যে এই যে এটাকে বলে নাপা শাক। নাপা শাক আমি মোটামুটি একটু নিয়ে নিয়েছি। তো আমার আম্মু